খুলনা ফুলতলা বেজেরডাঙ্গার গৃহবধূ বর্ষার অসুস্থজনিত কারণে ফুলতলার ইউএসএফ ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার পরবর্তীতে টাইফয়েড জ্বরের সিমটম পরীক্ষায় ভেসে ওঠে। তাৎক্ষণিকভাবে পল্লী চিকিৎসক জাকির 1 গ্রাম ইনজেকশন দেওয়ার পরবর্তীতে রোগীর অবস্থার আরও বেশি অবনতি হলে ফুলতলার পল্লী চিকিৎসক শফির নিকট উক্ত বিষয়ে জানানোর পরবর্তীতে চিকিৎসক শফি 2 গ্রাম ইনজেকশন প্রয়োগ করে বর্ষার শরীরে, যার ফলে বর্ষার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শ্বাস প্রশ্বাসের অবস্থার ব্যাপক অবনতি হলে বর্ষার স্বামী আলামিন মোল্লা অ্যাম্বুলেন্স যোগে খুলনার উদ্দেশ্যে রওনা করে এবং খুলনার কয়েকটি প্রাইভেট ক্লিনিকে রোগীকে অ্যাডমিটের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে জলিল সরণি রোডে বয়রা খুলনাতে অবস্থিত জহুরুল হক হাসপাতালে গৃহবধূ বৃষ্টিকে ভর্তি করা হয়। প্রথমে আমার স্ত্রীর গাটা গরম, হঠাৎ জ্বর দেখি। জ্বর দেখার পরে আমি আমার পার্শ্ববর্তী ক্লিনিক, এটা কিছুদিন আগে, না সপ্তাহ 2 আগে। তারপর আমি ওই পার্শ্ববর্তী ফার্মেসির থেকে ওষুধ খাওয়াইলে ওনারা বলে কি যে জ্বর যাচ্ছে না, এত অ্যান্টিবায়োটিক খাচ্ছে, জ্বর যাচ্ছে না, তুমি রক্তটা টেস্ট করো। পরে আমি ফুলতলাতে রক্তটা টেস্ট করাই। কোথা থেকে করান? ক্লিনিকের নাম একটু দেখান তো, ক্লিনিকের নামটা কি? এই যে এখান থেকে নাম কি ক্লিনিকের? ইউএফএস ডায়াগনস্টিক। এখান থেকে আপনি কি করেন? এখান থেকে আমি রক্ত টেস্ট করাই। আমি রিপোর্টটা নিয়ে আসি। রিপোর্টটা নিয়ে আসলে আমার পার্শ্ববর্তী ডাক্তার বলে যে তো টাইফয়েড ধরা পড়ছে। টাইফয়েড জ্বর ধরা, জাকির ডাক্তার। হ্যাঁ, রিপোর্ট দেখে, ইউএসএফ এর রিপোর্ট দেখে জাকির ডাক্তার বলে যে টাইফয়েড ধরা পড়ছে, তাহলে টাইফয়েডের ইনজেকশন দিতে হবে। উনি 1 গ্রাম করে ইনজেকশন দিচ্ছে, 2টো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমার রোগীর জ্বর কমে না, জ্বর পড়ে না। পরে আমি মন মানে না, সেইভাবে আমি শফি ডাক্তারের কাছে নিয়ে যাই ফুলতলাতে। হ্যাঁ, শফি ডাক্তারের কাছে নিয়ে যাই। শফি ডাক্তার রিপোর্টটা দেখে উনি 2 গ্রাম করে ইনজেকশন দিচ্ছে, আরো বাড়াই দিচ্ছে। 1 গ্রাম থেকে 2 গ্রাম বাড়াই দিচ্ছে। বাড়াই দেওয়ার পরে রাতের বেলা আমার স্ত্রীর শ্বাসকষ্ট, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। পরবর্তীতে ভুক্তভোগীদের তথ্য অনুসারে জানা যায়, সম্প্রতি আলামিন মোল্লা পিতা হাকিম মোল্লা বেজেরডাঙ্গা ফুলতলা খুলনার স্ত্রী গৃহবধূ বর্ষার শারীরিক অসুস্থতার কারণে রক্ত পরীক্ষার জন্য ইউএসএফ নামের ডায়াগনস্টিক সেন্টারে এসে রক্ত পরীক্ষা করে। ইউএসএফ ডায়াগনস্টিক সেন্টারের রক্ত পরীক্ষার ফলাফল পাওয়া যায় রোগীর টাইফয়েড জ্বর হয়েছে। উক্ত রিপোর্টের বুনিয়াদে বেজেরডাঙ্গা বাজারে অবস্থিত পল্লী চিকিৎসক জাকির নামের এক ব্যক্তি রোগীর শরীরে 1 গ্রাম ইনজেকশন প্রয়োগ করে, যার ফলে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। একই সময় ফুলতলা বাজারে অবস্থিত পল্লী চিকিৎসক শফির নিকট আনলে পল্লী চিকিৎসক শফি রোগীর শরীরে 2 গ্রাম ইনজেকশন প্রয়োগ করে। উক্ত চিকিৎসা ছিল রোগীর জন্য ভয়াবহ মরণফাঁদ। সঙ্গে সঙ্গে রোগীর অবস্থা আরও বেশি অবনতি হয়ে শ্বাস প্রশ্বাসে বাধাপ্রাপ্ত হয়। স্বামী আলামিন বিষয়টি নজরে নিয়ে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে কয়েকটি প্রাইভেট ক্লিনিকে ভর্তির জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। সর্বশেষে জলিল সরণি রোডে অবস্থিত জহুরুল হক হাসপাতালে গৃহবধূ বর্ষাকে ভর্তি করে নেয়। আমি সাগর, ফুলতলা ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ফুলতলায় যে ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, তা এখানে দেখা যায় যে যন্ত্রপাতিগুলা, এগুলো দেখাচ্ছে অনেক পুরাতন যন্ত্রপাতি। যে যন্ত্রপাতির দাম 50 লাখ, দেখাচ্ছে 12 লাখ 15 লাখ টাকা দিয়ে কিনে এরা একটা ডায়াগনস্টিক সেন্টার খুলে বইছে। এরা তো রোগী প্রকৃতপক্ষে মেরে ফেলতেছে। এখানে যে রিপোর্টগুলো হয়, ম্যাক্সিমাম রিপোর্টগুলো ভুল রিপোর্ট হয় ফুলতলাতে। তা ফুলতলা অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, কোন জায়গায় রিপোর্ট ভালো, কোন জায়গায় রিপোর্ট খারাপ, এটা ওইভাবে বলা যাচ্ছে না। আমি প্রশাসনের কাছে আবেদন করতেছি যে দ্রুত ফুলতলাতে এই ধরনের ডায়াগনস্টিক সেন্টারে রেট দিয়ে তাদের কাগজপাতি ঠিক আছে কিনা, এই যন্ত্রপাতি ঠিক আছে কিনা, এগুলো চেক করা হোক এবং অবিলম্বে এই ইউএসএফ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হোক। কারণ এইভাবে মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা যাবে না। এর পূর্বেও আমরা দেখেছি এখান থেকে অনেক অ্যাভেলেবেল ভুল রিপোর্ট আসছে, কিন্তু এটা খুবই সিরিয়াস। এবং জহুরুল হক হাসপাতালে গৃহবধূ বর্ষার রক্তের রিপোর্ট কর্তব্যরত চিকিৎসকের নিকট সন্দেহজনক মনে হয়, যার ফলে গৃহবধূ বর্ষার আবারও রক্ত পরীক্ষা করালে ফলাফল টাইফয়েড জ্বরের পরিবর্তে হামজনিত কারণে গৃহবধূ বর্ষা অসুস্থতার মূল কারণ রিপোর্টে ভেসে ওঠে। এ বিষয়ে উক্ত হাসপাতালের কর্তৃপক্ষের নিকট হতে নিশ্চিত হওয়া যায় গৃহবধূ বর্ষার প্রাথমিকভাবে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল যা ছিল সম্পূর্ণ ভুল সিদ্ধান্তের ফসল, যে কারণে গৃহবধূ মৃত্যুর কোলে ঢুলে পড়ার উপক্রম হয়েছিল। এখানে অ্যাডমিট হয়েছিলেন,
তখন আপনি প্রাথমিকভাবে তার ভিতরে কি কোনো টাইফয়েডের কোনো ইয়া ছিল কিনা? না, শুধু শ্বাসকষ্ট পাইছে এবং তার সেচুলেশন ছিল 38, 5 ছিল 152-53। তখন সাধারণত যে ইয়াগুলো পেয়েছিলেন আপনি, যে রিপোর্টগুলো দেখেছিলেন, সে রিপোর্টে আমি টাইফয়েড পাইছি, কিন্তু আসলে টাইফয়েড পরে আমরা শনাক্ত করতে পারি না। আমরা বারবার টেস্ট করছি এবং একবার রিপোর্ট তাদের কাছে হস্তান্তর করছি গার্ডিয়ানের কাছে যে আসলে টাইফয়েড নাই, কিন্তু এটা যখন আমরা পূর্বে পাইছি আছে আর পরে নাই, এক্ষেত্রে আমরা বারবার করে দেখছি উইদাউট পে, আমরা করে দেখছি, কিন্তু আসলে টাইফয়েড নাই। আমরা শুধু টাইফয়েড নাই, তার মূলত হামের প্রবলেম। হামের প্রবলেমে এই সমস্যা। টাইফয়েড ইনজেকশন, বিভিন্ন ইনজেকশন পাইছে, ট্রিটমেন্টটা সঠিক ও গ্রাম্যভাবে তো দিতে পারে নাই, এটাই স্বাভাবিক গ্রাম গায়ে সমস্যা হয়। প্রাথমিকভাবে গৃহবধূ বর্ষার চিকিৎসা ও অসুস্থতার মূল কারণ জানতে সংবাদকর্মীদের অনুসন্ধানে ইউএসএফ ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, গৃহবধূ বর্ষার রক্ত পরীক্ষায় প্রাথমিকভাবে টাইফয়েড জ্বরের লক্ষণ ফুটে উঠেছে। পরবর্তীতে জানা গেছে, গৃহবধূ বর্ষাকে স্থানীয় পল্লী চিকিৎসকরা 1 গ্রাম 2 গ্রাম ইনজেকশন দেওয়ায় গৃহবধূ বর্ষার শারীরিক অবনতি হয়েছে। 1 গ্রাম 2 গ্রাম যে ইনজেকশন পুশ করা হলো, সেফটি একজন প্রাথমিকভাবে কি রাইট ছিল আপনি মনে এটা আসলে 1 গ্রাম 2 গ্রাম যে সেফটি একজন ইনজেকশন সবাই দেওয়া যায় না। যদি মনে করেন এই রোগী ডেঙ্গু থাকতো তাহলে রোগীটা মারা যেত, ওই এ পর্যন্ত আনতেও পারতো না। 1 গ্রাম 2 গ্রাম স্বাভাবিক কোনো কিছু না, এটা সবাই দেওয়া যায় না, তাহলে ওর প্লেটলেট ফল্ট খাইতো, এই হসপিটাল পর্যন্ত আসতো না। যেহেতু তার টাইফয়েড নাই, টাইফয়েড না, কোনো কিছুই পরীক্ষা নিরীক্ষা না করে দেওয়া যায় না। 1 গ্রাম 2 গ্রাম যে ইনজেকশনটা ইচ্ছা করলো, জ্বর থাকলেই দেওয়া ঠিক না। আগে আপনি একাধিকবার দেখবেন, তারপরে আপনি জ্বরের জন্যই ফিক্সড 1 গ্রাম 2 গ্রাম না, জ্বরের জন্য ওটা সেফটির জন্য, যে কোনো সমস্যায় দিতে পারে ডাক্তাররা, ডাক্তার ইচ্ছা করলে। কিন্তু জ্বর থাকলে তখন দেওয়াটা খুব ক্রিটিক্যাল, কারণ যদি ডেঙ্গু থাকে সাথে সাথে প্লেটলেট ফল্ট করে মারা যাবে পেশেন্ট। ইউএসএফ কর্তৃপক্ষের নিকট হতে আরও জানা যায়, গৃহবধূ বর্ষার টাইফয়েডের সঙ্গে হামের একটি বিশেষ সম্পর্ক থাকে। আমরা রিপোর্টে প্রাথমিকভাবে হামের কোনো সিমটম পাইনি, পরীক্ষায় টাইফয়েড জ্বরের সিমটম উঠে এসেছে। এ ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। যে চিকিৎসকরা তাকে ইনজেকশন দিয়েছে, যার ফলে গৃহবধূ বর্ষা অসুস্থ হয়েছে, ইউএসএফ ডায়াগনস্টিক সেন্টার এ ব্যাপারে কোনো দায়বদ্ধতা রাখে না। আমি ফখরুল ইসলাম, খুলনা জরুরি হাসপাতালের ডাইরেক্টর। বিষয় হচ্ছে, গত 3 দিন আগে একটা পেশেন্ট আমার কাছে আসে খুব মুমূর্ষু অবস্থায়। পেশেন্টের আমরা রিপোর্টে পাই টাইফয়েড, পরে আমরা ওই ট্রিটমেন্ট না দিয়ে আমরা একজন কনসালটেন্ট খুলনা মেডিকেলে ডাকি তাৎক্ষণিকভাবে। দেখার পরে পরবর্তীতে আমরা র্যাশ চলে আসে, পরে আমরা ওই টাইফয়েডটা আবার যখন করতে থাকি, তখন দ্বিতীয়বার আমাদের কাছে আবার নেগেটিভ আসে এবং হাম পজিটিভ আসার কারণে আমরা হামের ট্রিটমেন্ট দিই। বর্তমান অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আগামীকাল হয়তো পেশেন্টটাকে রিলিজ দিতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে গৃহবধূ বর্ষার অসুস্থতার মূল কারণ হিসাবে গৃহবধূ বর্ষার নিকটতমরা বলেছে, ইউএসএফ ডায়াগনস্টিক সেন্টারের ভুল পরীক্ষার জন্যই গৃহবধূ বর্ষা অসুস্থ হয়েছে। কেননা প্রাথমিকভাবে ইউএসএফ ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার পরে টাইফয়েড জ্বরের লক্ষণ ভেসে ওঠে, যে রিপোর্টটি ইউএসএফ প্রাথমিকভাবে আমাদেরকে সরবরাহ করেছিল, এবং সেই রিপোর্ট অনুসারে আমরা পল্লী চিকিৎসক শফির কাছে এবং পল্লী চিকিৎসক জাকিরের কাছে নিয়ে যাই। তারা প্রথমে 1 গ্রাম এবং দ্বিতীয় পর্যায়ে 2 গ্রাম ইনজেকশন প্রয়োগ করে। যখন গৃহবধূ বর্ষা মারাত্মক অসুস্থ হয়ে শ্বাস প্রশ্বাসে বাধাপ্রাপ্ত হয় এবং স্যাচুরেশন বা অক্সিজেন 38 এবং পালস 100 থেকে 52 থেকে 53 মধ্যে, যা একজন মানুষের জন্য মৃত্যুর ঝুঁকি থেকে যায়। অনেক হাসপাতালাতে ফেরত দিছে আমারে, তারপরে দেওয়ার পরে এখানে তাইরা ভর্তি করেছিল। এখানে সুস্থ তারপরে হয়েছেন, দেখা গেল যে আপনার টাইফয়েড কিছু না, মূলত না, হাম। হাম